তো আমার নতুন কলেজে গিয়ে প্রথম দিনে পুরনো বন্ধু বান্ধবীদের সাথে দেখা হওয়ার পর প্রথম দিনটা ঠিক কিরকম কাটলো চলো সেটাই তোমাদের শুরু থেকে বলা যাক। দেখো গাইস, কোনো কাজ করার আগে আমার লাইফে কোনো বাধা আসবে না এরকম আশীর্বাদ আমাকে কোনো ঠাকুরই কোনোদিনই দেয়নি। হ্যাঁ, অবশ্য ভালোবাসা দেওয়ার জন্যও কিছু প্রাণী আমার জীবনে কম দেয়নি। ভালোবাসা এবং বাধা দুটো জিনিসই পার করার পর যখন অবশেষে আমরা অশোকনগর স্টেশনে পৌঁছালাম, ততক্ষণে আমাদের ট্রেন আমাদেরকে টাটা বলে শিয়ালদার দিকে রওনা দিয়েছিল। আর উল্টো পাশের প্ল্যাটফর্মে আমাদের বন্ধু ওয়েট করছিল আমাদেরকে গালি দেওয়ার জন্য। উল্টো পাশের প্ল্যাটফর্মে পৌঁছে দেখি নাইট ডিউটি শেষ করে একজন আরামসে ঘুমাচ্ছিল আর একজন নাম না জানা যোগা করছিল। যাই হোক, এরপরে আমি প্রীতমকে বোঝালাম যে লেট হওয়ার কারণটা অ্যাজ অলওয়েজ অভ্রনীলই ছিল। অবশেষে 1 ঘন্টা পর ট্রেন পেয়ে হেলতে দুলতে আর প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মধ্যমগ্রাম স্টেশনে, যেখানে আমাদের ওয়েলকামটা বেশ সুন্দর একটা উড়ন্ত পদ্ধতিতে হলো। এরপরে বিরিয়ানির গন্ধ শুকতে শুকতে আর গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে কলেজে পৌঁছেই দেখি ঈশা আর অঙ্কিতা আমাকে ওয়েলকাম জানাচ্ছে আর অভ্রনীল নিজের ছ্যাঁচড়ামিটা এখানেও চালু রাখছে। যাই হোক গাইস, তোমাদেরকে আসল কথাটা জানিয়ে রাখি যে আমার নতুন কলেজের ঠিকানা হলো মধ্যমগ্রামের এপিসি কলেজ, যেখানে আছে অনেক বড় একটা বাস্কেটবল গ্রাউন্ড, একটা শোয়া ডাস্টবিন, একটা খুব সুন্দর ঝিল আর একটা গুল্লু। কিছুক্ষণ পরে আমি আর একটা ছোটবেলার বন্ধুকে খুঁজে পেয়েছিলাম। কলেজের কিছু কাজ করায় এবং বন্ধু বান্ধবীদের সাথে বকবক করায় খুবই খিদে পেয়ে গেছিল, তাই আর কি ক্যান্টিনে গিয়ে কিছু মিষ্টি ঠান্ডা ঝাল খাবার দাবার খাচ্ছিলাম। তো কলেজের প্রথম দিন শেষ করার পর আমি পুষ্পা স্টাইলে নিজের ফাটা সোয়াগ দেখিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো দেখাচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড বাই, লাভ ইউ, সি ইউ।